আপনার বাসার এলইডি টেলিভিশনটি যদি চলতে চলতে হঠাৎ স্ক্রিন কালো হয়ে যায় এবং কোনো ছবি যদি না দেখা যায় কিন্তু আওয়াজ সম্পূর্ণ শোনা যাচ্ছে, তাহলে কী কারণে এমন সমস্যা এবং কিভাবে এই সমস্যার সমাধান করতে হয় এটাই আজকে এই ভিডিওতে দেখাবো। প্রথমে টিভির প্যানেল ঠিক আছে কিনা সেটি দেখার জন্য একটি অন্ধকার ঘরে টিভিটি অন করতে হবে। এরপর স্ক্রিনের ওপর একটি টর্চ লাইটের আলো দিয়ে ভালোভাবে লক্ষ্য করতে হবে যে কোনো ছবি বা ভিডিও আসছে কিনা। যদি ভিডিও আসে তবে বুঝতে হবে এর প্যানেল ঠিক আছে এবং এর এলইডি ব্যাকলাইট কোনো কারণে জ্বলছে না, যার কারণে স্ক্রিনে কোনো ছবি দেখা যাচ্ছে না। এখন প্রথমে সংক্ষিপ্ত আকারে জেনে নেওয়া যাক যে প্যানেলের কাজ কী এবং এলইডি ব্যাকলাইটের কাজ কী। স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো একটি এলইডি ব্যাকলাইট। এই ব্যাকলাইট একটি নির্দিষ্ট ডিসি ভোল্টেজে পরিচালিত হয়। টেলিভিশনের পর্দা যত বড় হবে তত বেশি ব্যাকলাইট ব্যবহার করা হয়। এবার আসি প্যানেলের ক্ষেত্রে। প্যানেল বলতে আমরা যে টিভির স্ক্রিনকে দেখতে পাই সেটি হচ্ছে একটি এলইডি প্যানেল। প্যানেলের প্রকৃত কাজ হচ্ছে যে ছবি আমরা দেখতে পাই সেই ছবিকে তৈরি করা, কিন্তু যখন প্যানেল ছবি তৈরি করে তখন সেই ছবি সম্পূর্ণ অন্ধকার এবং অদৃশ্য থাকে। সেই অদৃশ্য ছবিকে দৃশ্যমান করাতে এলইডি ব্যাকলাইটকে প্যানেলের পেছনে বসানো হয়। ব্যাকলাইটের আলো যখন প্যানেলে প্রবেশ করে তখনই আমরা একটি উজ্জ্বল এবং দৃশ্যমান ছবি দেখতে পাই। সেজন্য কোনো কারণে যদি ব্যাকলাইট না জ্বলে তবে আমরা স্ক্রিনে কোনো ছবি দেখতে পাবো না। আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে এই সমস্যার সমাধান করতে হয়। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ ফয়সাল এবং আপনারা দেখছেন ইউনিক টেকনোলজি ওয়ার্ল্ড। প্রথমে টিভিটি খুলে এর সার্কিট বোর্ডে ব্যাকলাইটের জন্য ভোল্টেজ আসছে কিনা সেটি মাল্টিমিটার দিয়ে চেক করব। এখানে দেখা যাচ্ছে টিভি অন করার পর লাইটের ভোল্টেজ এসে আস্তে আস্তে ড্রপ হয়ে যাচ্ছে। এখানে আমরা কনফিউজড হয়ে যাই যে হয়তোবা এর সার্কিট বোর্ড থেকে সমস্যা, কিন্তু এটিকে কনফার্ম করবার জন্য আমাদের এক্সট্রা ব্যাকলাইট নিতে হবে, যেগুলো 50 থেকে 70 ভোল্টের মধ্যে জ্বলবে। আমার কাছে এরকম একটি ব্যাকলাইট রয়েছে। এটিকে সার্কিটের সাথে কানেক্ট করে টিভি অন করে দেখব যে লাইটটিকে সম্পূর্ণভাবে সার্কিট বোর্ড জ্বালাতে পারছে কিনা। এখানে দেখা যাচ্ছে টিভিটি অন করার সাথে সাথে লাইটটিকে সম্পূর্ণ জ্বালাতে পারছে এবং ভোল্টেজও স্টেবল থাকছে। তাহলে এখন আমরা নিশ্চিত যে ব্যাকলাইটের সমস্যা। এখন টিভিটি খুলে এর ব্যাকলাইটগুলো পরিবর্তন করে নতুন লাইট লাগিয়ে দেব। এই দুটি হচ্ছে এলইডি ব্যাকলাইট স্ট্রিপ। এগুলো প্রতিটা সিরিজে কানেকশন করা থাকে, সেজন্য একটি লাইট ফিউজড হয়ে গেলে বাকিগুলো আর জ্বলে না। এখন আমরা এর জায়গায় নতুন লাইট প্রতিস্থাপন করব। আমাদের কাছে নতুন লাইট রয়েছে। আমাদের নতুন লাইটগুলো যদি বসানো কমপ্লিট হয়ে যায় তখন আমরা ফিটিং করে এগুলোকে আবার পুনরায় জ্বালিয়ে দেখব। আমাদের লাইটগুলো এখানে বসানো প্রায় কমপ্লিট। এখন আমরা ফিটিং করে জ্বালিয়ে দেখব আবারও। টিভিকে পুনরায় অন করে নিশ্চিত হব যে লাইটগুলো ভালোভাবে জ্বলছে কিনা। যেমনটি দেখতে পাচ্ছেন লাইটগুলো সম্পূর্ণ ভালোভাবে জ্বলছে। এবার আমি টিভিকে সম্পূর্ণ ফিটিং করার পর অন করব। আমার ফিটিং এবার শেষ। এবার অন করে দেখব যে প্যানেলের ছবি ভালোভাবে দেখা যাচ্ছে কিনা। তো আমি এবার স্ট্যান্ড বাই রিলিজ করব এবং দেখব যে ব্রাইটনেস ঠিকভাবে আসছে কিনা এবং প্যানেলের ছবির কী অবস্থা। আমি এবার পাওয়ার বাটনে প্রেস করলাম এবং টিভিটিকে অন করলাম। এখানে ব্যাকলাইট জ্বলে গিয়েছে যেমনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং এখানে টিভিতে পর্দা চলে এসছে, মানে প্যানেলে যে ছবি সেটিকে আমরা দেখতে পাচ্ছি ভালোভাবেই। এবার ভালোভাবে দেখবার জন্য আমি আবারও আপনাদেরকে টিভিটি অন করে দেখাচ্ছি। দেখুন টিভিটি সম্পূর্ণভাবে অন হয়ে গিয়েছে এবং চ্যানেল চলে এসছে, ছবি চলে এসছে। সুতরাং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং যদি আরও এরকম টেকনিক্যাল ভিডিও দেখতে চান তবে আমাদের প্লেলিস্ট ঘুরে আসুন। ধন্যবাদ।